সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আপনার চ্যানেলে যদি একটি স্ট্রাইক আসে, সেটা হতে পারে কমিটি গাইডলাইন স্ট্রাইক, সেটা হতে পারে কপিরাইট স্ট্রাইক। কিভাবে আপনি সেটা আপিল করবেন এবং আপনার যেই ভিডিওতে স্ট্রাইক এসেছে সেই ভিডিওটি কিভাবে আপনি স্ট্রাইক উঠিয়ে নেবেন আপিল করার মাধ্যমে, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা এখন ল্যাপটপ স্ক্রিনে জাম্প করি। তবে এই কাজটি কিন্তু আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার আছে সেই ব্রাউজার দিয়ে আপনাকে এই কাজটি করতে হবে। ওকে বন্ধুরা, আমরা এখন আমাদের ল্যাপটপ স্ক্রিনে জাম্প করেছি। এখন আমি দেখাবো আপনার চ্যানেলের ভিতরে যদি কমিটি গাইডলাইন স্ট্রাইক অথবা কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে কিভাবে আপনি সেটা আপিল করবেন, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো এর জন্য অবশ্যই আপনাকে ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে হবে এবং আপনার এখানে যে জিমেল থাকবে সেই জিমেল দিয়ে আগে থেকে লগ ইন করে নিতে হবে। এখন এই জিমেলে আসার পরে আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব। অর্থাৎ আপনাকে মোবাইল দিয়ে যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে আপনার যে জিমেল দিয়ে ইউটিউব অ্যাকাউন্ট খোলা আছে সেই জিমেল দিয়ে কিন্তু আপনাকে ইউটিউব চ্যানেলটি সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ভায়োলেন্স একটি স্ট্রাইক রয়েছে। এখন এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছেন যে কমিটি গাইডলাইন ওয়ার্নিং দেওয়া হয়েছে বা এখানে আপনার কমিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। তো আপিলের মাধ্যমে রিমুভ করতে হয় সেটা দেখাবো। এখানে টেক অ্যাকশন নামক একটা অপশন দেখতে পাবেন, জাস্ট টেক অপশন, অথবা আপনার জিমেলে দেখবেন যে একটি মেল এসেছে, সেখান থেকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। যাই হোক, এখন আমরা যেটা করবো এখানে টেক অ্যাকশন, জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে, অথবা আপনার যে জিমেল আছে সেই জিমেলে যদি আপনারা প্রবেশ করেন। ওকে বন্ধুরা, আমরা যখন আমাদের জিমেলে চলে আসবো এই ধরনের একটি কিন্তু জিমেল আমাদের কাছে আমরা দেখতে পারবো যে ইউটিউব রিমুভ ইউর কন্টেন্ট। জাস্ট সেই জিমেলের উপর আপনি ক্লিক করে দিবেন। সেই জিমেলে ক্লিক করে দেওয়ার পরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন এবং নিচে দেখতে পারবেন যে আপিল হিয়ার ইফ ইউর থিং উই হ্যাভ মেড এ মিস্টেক। ঠিক আছে, তা আপনার যদি মনে হয় যে তারা মিস্টেক করেছে, গুগল অ্যালগোরিদম যদি মিস্টেক করে, সেক্ষেত্রে আপনি কিন্তু একটি আপিল করতে পারবেন। আপিল করার জন্য ডিরেক্টলি কিন্তু এখান থেকেও করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আমি যে প্রসেস দেখালাম এখান থেকে এসে এইভাবেও করতে পারবেন। তো আমি এখন জিমেল দিয়ে দেখাই। তো জিমেল দিয়ে এসে আমরা এখানে আপিল হিয়ার, জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু আবার সেই ওয়েবসাইটে অর্থাৎ ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে এখানে আনা হবে। এরপরে এই ধরনের একটি অপশন দেখতে পাবেন। এরপরে আপনাদের যেটা করতে হবে এখানে বিগিনিং রিভিউ, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপরে এই ধরনের অপশন চলে যাবে, দেন আবার নেক্সট করবেন। নেক্সট করার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে, এখানে আপিল সাবমিট রয়েছে। জাস্ট আমরা সাবমিট আপিল, জাস্ট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে এই ধরনের একটি বক্স চলে আসবে। এই বক্সে আপনাকে টাইপ করতে হবে যে আসলে আপনার ভিডিওটি যে স্ট্রাইক এসেছে, যদি আপনার কপিরাইট স্ট্রাইক আসে তাহলে আপনাকে টাইপ করতে হবে আমার এই ভিডিওর মধ্যে কোনো ধরনের কপিরাইট নেই। এবং যদি আপনার কমিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে, আপনি খুব স্ট্রং ভাবে এখানে বোঝাবেন যে আপনার ওই ভিডিওর ভিতরে কোনো রকম কমিটি গাইডলাইন ইস্যু নেই। তো এর জন্য আপনারা যেটা করবেন, এখানে নতুন একটি ট্যাব নেবেন। ট্যাব নিয়ে আপনারা যেটা করবেন, গুগল ট্রান্সলেটে যাবেন। ঠিক আছে, ট্রান্সলেটে আসার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে বাংলা টাইপ করতে হবে যে আমার এই ভিডিওতে কোনো প্রকার আপনার যে কমিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে সেভাবে করে লিখতে হবে। যেমন এটা হচ্ছে আমার একটি কমিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে, তো আমি সেভাবে লিখছি আমার এই ভিডিওতে কোনো প্রকার কমিটি গাইডলাইন ইস্যু নেই, তাই আপনারা ভিডিওটি ভালো করে রিভিউ করুন। জাস্ট এভাবে করে আপনারা কিন্তু সাজিয়ে কথাগুলো লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখান থেকে আপনারা কপি করবেন। দেন কপি করে আপনারা যেটা করবেন, এখানে যে বক্স আছে সেই বক্সে কিন্তু এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনার যেটা করতে হবে, এখানে যে সাবমিট আপিল আছে জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে, অর্থাৎ আপনাকে সর্বোচ্চ 72 ঘন্টার ভিতরে কিন্তু আপনার যে আপিল করেছেন সেটার কিন্তু তারা ফিডব্যাক দিবে। আসলে কি আপনার ভিডিওর ভিতরে কোনো ধরনের কমিটি গাইডলাইন আছে কিনা তারা ম্যানুয়ালি রিভিউ করবে। রিভিউ করে যদি দেখে যে কমিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট ইস্যু আপনার ভিডিওর ভিতরে আছে, তখন আপনার সেই স্ট্রাইকটি কিন্তু বহাল রাখবে। আদারওয়াইজ যদি না থাকে তাহলে এটা কিন্তু রিজেক্ট করে দিবে। ঠিক আছে, সো এই ছিল মূলত আজকে এই ভিডিওতে দেখানো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।